কোন আলেম যখন এই জামানায় ভুল ধরায়া দেয়, কোন ইমাম খতিব যখন ভুল ধরায়া দেয়, আর কোন বেদাতি যদি বলে আমার 14 গোষ্ঠী এটা করেছে, স্পষ্ট জবাব হবে ইব্রাহিম নবী যেমন বলছে তুমিও ভুল করতেছো, 14 গোষ্ঠী ভুল করছে, আমরাও জবাব দিব আপনিও ভুল করতেছেন, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী ভুলই করছে। ভুল যদি 14 গোষ্ঠী করে ভুল তো ভুলই, ভুল 14 গোষ্ঠী করলে কি হবে? সবচেয়ে বড় দলিল ইব্রাহিম নবী। বলেন কোন নবী? ইব্রাহিম নবী তার আব্বা আর তার জাতিকে বলতেছে, আচ্ছা আপনারা যাদের সামনে মাথা ঝুঁকান এরা তো লা ইয়ানফাউকুম শাইআ ওয়া লা ইয়াদুররুকুম, উপকারও করতে পারে না ক্ষতি করতে পারে না, এদের সামনে মাথা ঝুঁকান কেন? তো তারা জবাব দিত কি? বাপেও জবাব দিছে, 14 গোষ্ঠী জবাব দিল ইব্রাহিম নবীকে, ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, আমরা আমাদের বাপদাদাদেরকে পাইছি এগুলা করতে, আমাদের বাপদাদারাও করছে তাই আমরাও করতেছি। এবার ইব্রাহিম নবী জবাব দিলেন, উফিন লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন, ধিক আফসোস তোমাদের জন্য, আর তোমরা যাদের ইবাদত করো আল্লাহ ছাড়া, যার পূজা করো তাদের জন্য আফসোস। এগুলা বইলা বলতেছে আফালা তা'কিলুন, তোমরা কি বুঝো না? তোমরা কি বেআকল? তোমরা কি বুঝো না কিছু? ওই যে বলছে বাপ দাদারা যা করছে আমরাও তা করি, ইব্রাহিম নবী বললেন লাকাদ কুনতুম ওয়া আবাউকুম, তোমরা এবং তোমাদের বাপ দাদারা, কি বলতেছে দেখেন, তোমরা এবং তোমাদের বাপ দাদারা কওমান দাল্লিন, তোমরা সব পথভ্রষ্ট, তোমরাও ভুল করছো, তোমরাও পথভ্রষ্ট, বাপদাদা 14 গোষ্ঠী ভুল করছে তারাও পথভ্রষ্ট। কোন আলেম যখন এই জামানায় ভুল ধরায়া দেয়, কোন ইমাম খতিব যখন ভুল ধরায়া দেয়, আর কোন বেদাতি যদি বলে আমার 14 গোষ্ঠী এটা করেছে, স্পষ্ট জবাব হবে ইব্রাহিম নবী যেমন বলছে তুমিও ভুল করতেছো, 14 গোষ্ঠী ভুল করছে, আমরাও জবাব দিব আপনিও ভুল করতেছেন, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী ভুলই করছে। আব্বা আম্মা এটা করছে, তো আপনি ভুল করলে তো ভুলই, সেটা আপনার আব্বা করুক আর দাদা করুক, ভুল ভুল। এটা কেন বললাম? ওই পরের আয়াতটা বলার জন্য, ওই যে আমার মূল আলোচনায় সেখানে আল্লাহ বলতেছে আতাওয়াসাউ বি। আচ্ছা এরা যে নবীদেরকে জাদুকর আর পাগল বলে, এটা কি বংশ পরম্পরায় ওসিয়ত করে গেছে নাকি? যে আপনি আমারে বলতেছেন আর তারা বলতেছে, আচ্ছা তোমাকে বংশ ওসিয়ত করছে, আচ্ছা তোমাদের বংশ কি বলছে যে আমরা নবী করে পাগল বলছি, তোরাও পাগল বলবি? পরের জামানায় যারা আসবে তারাও এরকম কোনো ওসিয়ত করছে নাকি পরস্পর? আল্লাহ বলতেছেন না, আসলে কেউ ওসিয়ত করে নাই, বরং বালহুম কওমুন তাগুন, এরা সবাই নাফরমান জাতি, ওসিয়তের দরকার নাই, প্রত্যেক যুগেই নাফরমানরা নবীকে পাগল বলছে, জাদুকর বলছে, এটা কোনো ওসিয়ত না, বংশীয় কোনো ওসিয়ত না। এবার নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে ফাতাওয়াল্লা আনহুম, নবী আপনি তাদের থেকে ফিরে ফিরে যান, মুখ ফিরিয়ে নেন। ফামা আনতা বিমালুম, আপনি তো দাওয়াত দিয়েছেন, আপনি তিরস্কৃত হবেন না, আপনি নিন্দিত হবেন না, আপনাকে নিন্দা করা হবে না, আপনার দাওয়াতের কাজ আপনি করেছেন। এরপর আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন, আপনি ওয়াজ করতে থাকেন, উপদেশ দিতে থাকেন। ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন, উপদেশ মুমিনদের উপকারে আসে, উপদেশ মুমিনদের উপকারে আসে। এই যে আজকে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আজকে আসরের পর থেকে আলোচনা চলতেছে, এমন আলোচনা হয়েছে যে আলোচনা আপনারা 10 বার শুনছেন, 20 বার শুনছেন, কিন্তু আল্লাহ কোরআনে বলতেছে জানা জিনিস মুমিনদের সামনে বারবার আলোচনা করেন, বারবার, এতে মুমিনের উপকার হবে। দাওয়াত ও তাবলীগে কি কয়? প্রতিদিনই কি কইতেছে? 6 জিনিসের উপর মেহনত করে চলতে পারলে দিনের উপর চলা সহজ। তাহলে দেখেন একই কথা বারবার বলতেছে। প্রথম 3 দিন গেছে মোটামুটি, আবার গেছে 10 দিন মোটামুটি, আবার 40 দিন গেছে, এখন মোটামুটি দাড়ি একটু উঠে গেছে, আবার আপনার 4 মাস গেছে, এখন এই বেটা মাথায় পাগড়ি নিয়ে দাড়ি নিয়ে সুন্নতি লেবাস নিয়ে বাসায় চলে আসছে। তাহলে একই কথা তো ডেলি শুনতেছে, তো পরিবর্তন হয়ে গেছে। ওয়াযাক্কির, উপদেশ দেন, বারবার মুমিনকে উপদেশ দেন, জানা কথা বারবার আলোচনা করেন। ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন, এই উপদেশ আলোচনা মুমিনের উপকার করে।
এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আসমানের কথা জানাইলাম, জমিনের কথা জানাইলাম, আসমান তোমাদের ছাদ, জমিন তোমাদের বিছানা। এখন আপনাদের কাছে জানতে চাই, এই যে আসমান আমাদের ছাদ হিসাবে আছে, জমিনটা আমাদের বিছানা হিসাবে আছে, এগুলা বিছানাটা বানাইছে কে? ছাদটা বানাইছে কে? তো ইবাদত কার করব? এবার আল্লাহ ফাইনাল কথা বলতেছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত। খুব গুরুত্ব দিয়ে শুনবো কথাগুলো, আমার সাথে একটু বলেন। প্রতিপালনের বলেন ধরন বা পদ্ধতি হিসাবে ইবাদত 5 প্রকার, অথবা এইভাবে বলেন, আমরা সাধারণত 5 পদ্ধতিতে ইবাদত করি। একটু বলেন। 1, অন্তর দিয়ে ইবাদত। 2, মুখ দিয়ে ইবাদত। 3, শরীর দিয়ে ইবাদত। 4, সম্পদ দিয়ে ইবাদত। 5, শরীর এবং সম্পদ দিয়ে ইবাদত। এবার সুন্দর বাংলায় বলি, বলেন তো কয় মাধ্যমে ইবাদত করি? 1 নাম্বার বলেন আত্মিক ইবাদত। আত্মিক মানে অন্তর দিয়ে, আত্মিক। বলেন 2 নাম্বার মৌখিক ইবাদত। 3, দৈহিক ইবাদত। 4, আর্থিক ইবাদত। 5, দৈহিক এবং আর্থিক ইবাদত। দৈহিকের নাম শারীরিকও দিতে পারেন। তাহলে মাধ্যম হিসাবে ইবাদত কয় প্রকার? আল্লাহ করে বানাইছে কি জন্য? ইবাদতের জন্য। ইবাদত কয় মাধ্যমে করি? 1 নাম্বার অন্তর দিয়ে, আত্মিক ইবাদত। খুব মন দেন। আত্মিক ইবাদত সাধারণত আপনার মৌলিকভাবে 5 প্রকার। বলেন আত্মিক ইবাদত কয় প্রকার? মাধ্যম হিসাবে ইবাদত কয় প্রকার? 1 নাম্বার আত্মিক। এই আত্মিক ইবাদত আবার কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর হলো বিশুদ্ধ নিয়ত। বলেন কি? নিয়ত যতবার করি এটা অন্তরের ইবাদত। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। আমলের প্রতিদান দেওয়া হয় বিশুদ্ধ নিয়তের সাথে। এগুলো 1 নাম্বার আত্মিক ইবাদত, বিশুদ্ধ নিয়ত। 2 নাম্বার বলেন ফিকির করা। কি করা? ফিকির করা, এটাও আত্মিক ইবাদত। ফিকির করা এটা কি ইবাদত? আত্মিক ইবাদত। সূরা আলী ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ বলেন জ্ঞানী হলো তারা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে, ওয়া কুউদা বসে, ওয়া আলা জুনুবিহিম শুয়ে শুয়ে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে এটা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ আসমান জমিন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই। সুবহানাকা, পুত পবিত্রতা বর্ণনা করছি আপনার। ওয়াকির সুবহানাকা ফাকিনা আযাবান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আপনি রক্ষা করেন। গেল নিয়ত। 2 নাম্বার ফিকির, অন্তরে ভালো জিনিসের ফিকির করা। 3 নাম্বার বলেন আসমান জমিনের রাজত্ব আল্লাহর। বলেন এই বিশ্বাস অন্তরে ঢুকানো, এটা আত্মিক ইবাদত। অন্তরে ঢুকানো। 24 পারা শুরু পৃষ্ঠা সূরা জুমারের 33-34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল
মুত্তাকুন। ওয়াল্লাযী জাআ বিস-সিদকি, যে সত্য নিয়ে এসেছে, ওয়াসাদ্দাকা বিহি, সত্যকে যে মনে প্রাণে বিশ্বাস করেছে, সত্য বলে মেনে নিয়েছে। আল্লাহ বলেন আমি ঘোষণা করলাম তারাই প্রকৃত মুত্তাকি, তারাই আল্লাহকে ভয় করে। তাহলে অন্তর দিয়ে বিশ্বাস করা সত্যকে, সত্য দ্বারা উদ্দেশ্য ঈমান, আর ঈমানকে অন্তরে লালন করা। কোরআন উদ্দেশ্য সত্য দ্বারা। এই কোরআনকে আপনি শুধু মুখে স্বীকার করলে হবে না, অন্তর দিয়ে এটা বিশ্বাস করা। আসমান জমিনের রাজত্ব শুধু মুখে বললে হবে না, অন্তরে ইয়াকিন ঢুকানো এই সত্য। এটা হলো আত্মিক ইবাদত। এইগুলো আত্মিক ইবাদতের তৃতীয় প্রকার। আত্মিক ইবাদত চতুর্থ, বলেন ইখলাস। কি বলেন তো? ইখলাস। সূরা আনআমের 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। নবী আপনি তাদেরকে তাড়িয়ে দিবেন না যারা তাদের রবকে ডাকে বিল গাদাতি ওয়াল আশিয়্যি, সকাল সন্ধ্যায়, ইউরিদুনা ওয়াজহা, রবের সন্তুষ্টি কামনা করে যারা রবকে ডাকে তাদেরকে আপনি তাড়িয়ে দিবেন না। সূরা আনআমের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইব্রাহিম নবীর কথা, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু, আমি ফিরালাম আমার চেহারাকে, ওই সত্তার দিকে একনিষ্ঠভাবে ফিরিয়ে নিলাম। আমার চেহারাটাকে আমি ওই রবের দিকে করলাম একনিষ্ঠভাবে, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি শিরিককারীদের অন্তর্ভুক্ত নই। এটা হলো ইখলাস। ইবনে মাজার 3056 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন লা ইউগিল্লু আলাইহিন্না কলবু মুমিন। 3 ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। 1 নম্বর ইখলাসুল আমালি লিল্লাহ, ইখলাসের সাথে আল্লাহর জন্য আমল করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। 2 নম্বর ওয়ান নসিহাতু লিউলাতিল মুসলিমিনা, মুসলমান শাসকদেরকে নসিহত করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। 3 নম্বর ওয়ালুজুমু জামাআতিহিম, হক জামাতের সাথে লেগে থাকার ক্ষেত্রে মুসলমানের অন্তর প্রতারণা করতে পারে না। বর্তমান জামানায় হক দল কোনটা? হক্কানি ওলামায়ে কেরাম যেটাকে হক দল বলবে সেটাই হক দল। হক্কানি আলেম বুজুর্গ আলেমরা যেই দলটাকে হক দল বলবে সেটাই হক দল। এই দলের সাথে লেগে থাকতে মুসলমানের অন্তর প্রতারণা করতে পারে না। এর মধ্যে একটা হলো আমল ইখলাসের সাথে করা, এই ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। সহিহ বুখারীর ৭৫০১ নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হাদিসে কুদসি। দেখেন ইখলাসওয়ালা নিয়ত করলে কি লাভ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইদা আরাদা আবদি আইয়া আমালা সাইয়্যাতান, আমার বান্দা যখন কোনো গুনাহের ইচ্ছা করে তখন ফেরেশতাদেরকে আল্লাহ বলেন ফালা তাকতুবুহা আলাইহি হাত্তা ইয়ামালাহা, আমার বান্দা যখন কোনো পাপের ইচ্ছা করে ফেরেশতারা এই পাপ না করা পর্যন্ত পাপ তোমরা লিখবা না। ফাইন আমিলাহা ফাকতুবুহা লাহু বিমিসলিহা, আমার বান্দা যদি পাপ করেই ফেলে তখন তার আমল নামায় একটা গুনাহ লিখবা। ওয়াইন তারাকাহা মিন আজলি, আমাকে খুশি করার জন্য যদি বান্দা পাপটা ছেড়ে দেয় ফাকতুবুহা লাহু হাসানা, তার আমল নামায় একটা নেকি লিপিবদ্ধ করে দিবা। তাহলে দেখেন কি বলতেছে এখানে, ইখলাসের সাথে নেক আমলের নিয়ত করে নাই, খারাপ কাজের নিয়ত করেছে কলব থেকে, কিন্তু নিয়ত করার পরে কাজটা করে নাই। আল্লাহ বলে গুনাহ লেখো না, কাজটা যদি ছেড়ে দেয় একটা নেকি লেখো। এবার আল্লাহ বলেন ওয়াইদা আরাদা আইয়ামালা হাসানা, ইখলাসের সাথে যদি একটা ভালো কাজের নিয়ত করে ফালাম ইয়ামালহা, আর যদি কাজটা না করে ফাকতুবুহা লাহু হাসানাতান, আল্লাহ বলেন তার আমল নামায় একটা নেকি লিপিবদ্ধ করে দাও।
এরপর আল্লাহ বলেন ফাইন আমিলাহা, আমার বান্দা যদি নেক আমলটা করে, ফাকতুবুহা বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন, আমার বান্দার আমল নামায় 10 থেকে 700 গুণ পর্যন্ত সব লিপিবদ্ধ করে দিবে। এটা হলো আপনি ইখলাসের সাথে যদি কোনো ভালো কাজের নিয়ত করেন, এটার লাভ আছে। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাআলাল্লাহা শাহাদাতা বিসিদকিন, কোন ব্যক্তি যদি দিল থেকে ইখলাসের সাথে শহীদ হওয়ার নিয়ত করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইদমাতা আলা ফিরাশিহি, এই ব্যক্তি যদি তার ঘরে বিছানায় মারা যায়, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দেয়। ইখলাসের সাথে কেউ শহীদ হওয়ার নিয়ত করেছে, এই বান্দা যদি তার ঘরের বিছানায় মারা যায়, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দেয়। সহিহ বুখারীর বর্ণনা 2839 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাযাতিন, এক যুদ্ধে নবী ছিলেন। যুদ্ধে থাকা অবস্থায় নবীজি বললেন, ইন্না আকওয়ামান বিল মাদিনাতি খালফানা মা সালাকনা শিআবান ওয়ালা ওয়াদিয়ান ইল্লা ওয়া হুম মা'না ফি হাবাসাহুমুল উজ। নবীজি বলেন, মদিনায় একদল লোক আছে আমাদের পিছনে, যারা আজকে আমাদের সাথে আসতে পারে নাই। এইখানে আমরা যতটা উপত্যকা অতিক্রম করেছি, আমরা যতটা গিরিপথ পাড়ি দিয়েছি, মদিনার ওই মানুষগুলাও আমাদের সওয়াবে অংশীদার হবে। কেন হবে? কয় তাদের নিয়ত ছিল কিন্তু আসতে পারে নাই। হাবাসাহুমুল উজরু, উজর তাদেরকে আটকায়া দিছে, এই কারণে তারা আসতে পারে নাই। যেহেতু তাদের পরিশুদ্ধ নিয়ত ছিল, এই পরিশুদ্ধ নিয়তের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেই সওয়াবগুলা পেলাম, এই সওয়াবে আল্লাহ তাদেরকে অংশীদার বানাবেন। সহিহ বুখারীর বর্ণনা 44 নম্বর হাদিস। সামান্য পরিমাণ ঈমান যদি অন্তরে থাকে, সামান্য পরিমাণ ঈমান অন্তরে আপনার আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাইরাতিন মিন খাইর। কোন ব্যক্তির অন্তরে যদি জব পরিমাণ ঈমান থাকে আর ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, নবী বলেন এই ব্যক্তি জাহান্নামে গেলেও একদিন জাহান্নাম থেকে বের হয়ে যাবে। ওয়া ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খাইর। কোন ব্যক্তির অন্তরে যদি গম পরিমাণ ঈমান থাকে, গম গম ধানের বিপরীতে গম গম, এই গম পরিমাণ ঈমান যদি থাকে, এই ব্যক্তিও যদি জাহান্নামে যায়, ওই সামান্য ঈমানের কারণে একদিন সে জাহান্নাম থেকে বের হয়ে যাবে। ওয়া ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনুহু যাররাতিন মিন খাইর। কারণ অন্তরে যদি অনুপরিমাণ ঈমান থাকে, এই ব্যক্তিও যদি জাহান্নামে যায়, একদিন এই ব্যক্তিও জাহান্নাম থেকে বের হয়ে যাবে। তাহলে অন্তরে ইখলাস তৈরি করা, আত্মিক ইবাদত খুব বেশি বেশি করা, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আত্মিক ইবাদতের মধ্যে একটা হলো ইখলাস। বলেন কি? ইখলাস। ইখলাসের সাথে সব কাজ যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার শুনুন, ইখলাসের 4 উপকার। যে কোনো ইবাদত ইখলাসের সাথে করবেন, উপকার কয়টা? 4টা। আগে বলেন, বলেন আমল কবুল হয়। 2 সওয়াব পাওয়া যায়। 3 ইখলাসের সাথে ছোট কাজ আল্লাহ বড় বানায় দেয়। 4 ইখলাসের সাথে কোনো কাজ করলে আল্লাহ পাপ মিটায়া দেয়। এই 4টা উপকার ইখলাসের। 1 নাম্বার আমল কবুল হয়।